হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকের ক্লাসটি করছি প্রিপোজিশনের উপর। আর প্রিপোজিশন আমার কাছে যথেষ্ট ঝামেলাপূর্ণ একটি টপিকস মনে হয়, একটি লিসন মনে হয়। কেননা এখানে নির্দিষ্ট ধরাবাঁধা কিছু রুলস থাকে না এবং আমরা প্রায়ই স্টুডেন্টদেরকে এই টপিক্সটা ভুল করতে দেখি। দ্যাট ইজ ওয়াই আমি চাচ্ছিলাম ক্লাসটিকে একটু শর্ট আকারে আনার জন্য এবং পর্যায়ক্রমে ভাগ ভাগ করে আনার জন্য। দ্যাট ইজ ওয়াই ক্লাসগুলো একটু লং হবে এবং ক্লাসগুলো বেশ কয়েকটা ক্লাসে ভাগ করে আমি ক্লাসগুলো প্রেজেন্ট করব। এবং আই হোপ, আমি এটা আশা রাখছি, আমি যখন ছোট ছোট আকারে ক্লাসগুলো প্রেজেন্ট করছি আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতেও পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আলোচনায়। সো ফার্স্ট আমরা এখানে আজকের যেটা আলোচনা করছি সেখানে আমরা তিনটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি, অ্যাট, ইন, ওয়ান। আর এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। এই পুরো বিষয়টা, এই যে তিনটা প্রিপোজিশন আছে, এই তিনটা প্রিপোজিশন কিন্তু প্লেসের উপর নির্ভর করছে এবং সেটা কিভাবে কেমন করে সম্পূর্ণ বিষয়টাই তুলে ধরছে। সো আমরা ফার্স্ট পাচ্ছি অ্যাট 3 PM। সো নির্দিষ্ট কোনো টাইম বোঝালে, নির্দিষ্ট কোনো সময় বোঝালে সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাটকে ইউজ করতে পারি। সো আমরা যখন ইনটার ব্যবহার করছি তখন আমাকে মাথায় রাখতে হবে ইন ফর ইনক্লোজড প্লেসের ক্ষেত্রে। ইনক্লোজড প্লেস দ্যাটস মিন বদ্ধ কোনো জায়গার ভিতরে কিছু রাখা, এরকম কিছু, তখন আমরা সেখানে ইন ইউজ করব। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট টাইমে আমি একটা রুমের মধ্যে আছি। সো এই ক্ষেত্রে আমি ইন ইউজ করতে পারি, কারণ রুমটা কিন্তু বদ্ধ চারিদিক থেকে, দেন আমি তার ভিতরে আছি। সো এখানে আমরা ইন ইউজ করতে পারছি। দেন আমরা ওয়ানটা হচ্ছে সংস্পর্শভাবে পড়ে। এখন সংস্পর্শ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে লেগে থাকা। সাপোজ আমি যদি বলি আমি এই পেনটাকে আমার হাতের উপর রাখলাম, সো এই পেনটা এবং হচ্ছে আমার হাতের তালুটা একসাথে কিন্তু লেগে আছে, অর্থাৎ এটা কিন্তু উপরে অবস্থান করছে না, একসাথে লেগে আছে। সেক্ষেত্রে আমি এখানে ওয়ান ইউজ করতে পারি, অর্থাৎ সংস্পর্শভাবে উপরে থাকা, সংস্পর্শভাবে উপরে অবস্থান করা। যেমন আমি যদি বলি একটি হচ্ছে বই আছে টেবিলের উপরে, সো টেবিল আর বইটা কিন্তু একসঙ্গে লেগে আছে, এই টেবিল আর বইয়ের ভিতরে কিন্তু স্পেস নেই, ফাঁকা নেই, সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান ইউজ করতে পারি। সো এটা ছিল বেসিক বিষয়। আমরা আরেকটু বিষয়গুলো দেখব। সো আপনারা একটু নিচে লক্ষ্য করেন, এখানে আমি বাংলা বিষয়টা লিখে রেখেছি, অবস্থান। কোনো একটা বিষয়ের অবস্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। নির্দিষ্ট সময়, হি কেম হিয়ার অ্যাট দ্য 3 PM, সে 3টার সময় এসেছিল, মানে নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে এরকম। বেলা, বেলা বলতে আমরা বোঝাই হচ্ছে সকালবেলা, দুপুরবেলা, যেন গুড মর্নিং, মর্নিং, ইভিনিং, নুন, এইগুলো হচ্ছে বেলা। সো বেলার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট ইউজ করব। ছোট শহর, যদি আমরা বলি হচ্ছে ঢাকার ভিতর ছোট্ট একটা জায়গার, কোনো একটা জায়গার নাম বললাম, সেক্ষেত্রে আমি সেখানে অ্যাট ইউজ করতে পারছি। আর স্থানের নামের পূর্বে কোনো একটা স্থানের নাম যদি আমি ইউজ করি ছোট আকারে, সেটাকে বা সেটার পূর্বে আমরা অ্যাট ইউজ করতে পারছি। সো ফার্স্ট আমরা পাচ্ছি অ্যাট 3 PM, একটা নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপ যেটা আমরা বলছি, বাস স্ট্যান্ড, সো এখানে আমরা অ্যাট ইউজ করব। অ্যাট দ্য স্কুল অর কলেজ, ইউনিভার্সিটি, আমি যেটাই ব্যবহার করি না কেন সেক্ষেত্রে অ্যাট ইউজ করব। অ্যাট দ্য ডোর বা গেট, আমি গেটের সামনে আছি, দরজার সামনে আছি, অ্যাট দ্য ডোর গেট, অর্থাৎ এখানে আমি অ্যাট ইউজ করব। অ্যাট দ্য হোম, আমি বাড়িতে আছি, অ্যাট দ্য হোম, অ্যাট দ্য অফিস, আমি এভাবে ইউজ করতে পারি। অ্যাট দ্য স্ট্রিট, রাস্তার ক্ষেত্রেও আমি অ্যাট ইউজ করতে পারবো। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার, রাস্তার ক্ষেত্রে আমি অ্যাট ইউজ করতে পারি, বাট রাস্তাটা যদি নির্দিষ্ট কোনো রাস্তা হয়, নির্দিষ্ট করে নাম হয়, রাস্তাটার যদি নির্দিষ্ট কোনো নাম থাকে, তাহলে অবশ্যই সেখানে অ্যাট ইউজ না করে আমাকে ইন ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে রাস্তার আমার নির্দিষ্ট নাম কিভাবে? হ্যাঁ, যেমন আমি যদি বলি ইন দ্য কাজী নজরুল স্ট্রিট, কাজী নজরুল সড়ক, এখানে নির্দিষ্ট একটা রাস্তার নাম বোঝাচ্ছে। তা ধানমন্ডি 1200 রোড, আমি একটা নির্দিষ্ট রাস্তার নাম বলে দিলাম, এক্ষেত্রে কিন্তু আমাকে আর অ্যাড ইউজ করা যাবে না, অ্যাট এর পরিবর্তে সেক্ষেত্রে আমাকে ইন ইউজ করতে হবে। সো এটুকু ছিল বেসিক বিষয়। আশা রাখছি এই কয়েকটি বিষয় মনে রাখলেই, অবস্থান, নির্দিষ্ট সময়, বেলা, ছোট শহর, স্থানের নাম, এটুকু মনে রাখলে কিন্তু আমরা অ্যাডটাকে যথাযথভাবে মনে রাখতে পারছি। সো চলে যাচ্ছি ইনে। ইন, আমি আগেই বলেছি ইনক্লোজড প্লেস, ইনক্লোজড অর্থাৎ চারিদিক থেকে ঘেরাও করা, বদ্ধ একটা জায়গা। আমি যদি বলি কিছু টাকা আমার মানি ব্যাগে আছে, সো মানি ব্যাগটা কিন্তু একটু ঢাকা একটা জায়গা, সেখানে আমি
রেখে দিয়েছি, এক্ষেত্রে ইন ইউজ করতে পারি। বা আমি যদি বলি একটি বক্সের ভিতরে একটা বল রেখে দেওয়া হয়েছে, বক্সটা কিন্তু চারিদিক থেকে ঘেরাও করা, দেন তার ভিতর বলটা আছে, এক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারছি। ইন দ্য গার্ডেন, হি রিড এ স্টোরি বুক ইন দ্য গার্ডেন, সে একটা স্টোরি বুক পড়ছে বাগানের মধ্যে, বা বাগানের মধ্যে বসে থেকে পড়ছে, এরকম কিছু। অথবা বড় কোনো শহরের ক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারছি, ইন ঢাকা, ইন লন্ডন, এক্ষেত্রে আমরা বড় শহরের ক্ষেত্রে ইন ইউজ করব। আমরা আগে বাংলা অর্থটা দেখে আসি, তাহলে আরও সুবিধা হবে। ভেতরে অর্থে, সো আমি ভেতরের অর্থে এটাতে বলেই দিলাম। মাসের নাম, নির্দিষ্ট কোনো মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই ধরনের নির্দিষ্ট নামের মাসের নামের ক্ষেত্রে আমরা তার পূর্বে ইন ইউজ করব। ঋতুর নামগুলোর ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে বর্ষাকাল, রেনি সিজন, ইনার রেনি সিজন, এরকম ইউজ করব। দেন হচ্ছে সালের নাম, 2020, 2022, এই ধরনের আমরা সালের নামে ইউজ করব। সো বড় শহরের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ইউজ করব। যেমন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ইন বাংলাদেশ। সো এক্ষেত্রে আমি হচ্ছে ইন ইউজ করব ঢাকার সামনে। দেন হচ্ছে দেশের নাম, বাংলাদেশ, লন্ডন, ইন্ডিয়া, কলকাতা, এই ধরনের দেশের নামের পূর্বে আমরা ইউজ করব হচ্ছে ইন। দেন বিষয় বা ভাষা, কোনো একটা বিষয়, কেমিস্ট্রি সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, এরকম সাবজেক্টের পূর্বে, এটা বিষয়, এই বিষয়ের পূর্বে আমরা হচ্ছে ইউজ করতে পারি ইন। অথবা ভাষা, ইংলিশ ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষার ক্ষেত্রেও আমরা কিন্তু ইন ইউজ করতে পারছি। সো আমরা একবার দেখব, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে, ইনক্লোজড জায়গা। ইন ঢাকা, একটা বড় শহর। ইন লন্ডন, একটা বড় দেশে বা দেশের নাম। ইন দ্য ইভিনিং, একটা হচ্ছে সময়কে নির্দেশ করছে, ইন দ্য ইভিনিং। দেন হচ্ছে ইন দ্য মর্নিং, সকাল, সন্ধ্যা, এরকম হলে সেটা ইন আমরা ইউজ করব। ইন মার্চ, নির্দিষ্ট মাসের নাম। ইন ইংলিশ, সাবজেক্ট অথবা ভাষা। ইন দ্য কাজী নজরুল স্ট্রিট, একটা নির্দিষ্ট রোডের নাম, তারপরে ইন ইউজ করব। ইন দ্য কার, আমি কারের মধ্যে আছি। ইন দ্য বাস, ইন দ্য ট্রেন। সো এই ধরনের বিষয়গুলোর পূর্বে কিন্তু আমি ইন ইউজ করতে পারছি। সো আমরা ফাইনালি ওয়ানের ব্যাপারটা দেখব। ওয়ানের বাংলা অর্থগুলো পাচ্ছি আমরা, সংলগ্ন হয়ে উপরে, সংলগ্ন দ্যাটস মিন সংস্পর্শভাবে উপরে, অর্থাৎ যেখানে দুটো বিষয়ের ভিতর কোনো গ্যাপ থাকবে না। দেন উপলক্ষ বোঝাতে, যে কোনো ধরনের একটা উপলক্ষ, দ্যাটস মিন অনুষ্ঠান, ফাংশন, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করতে পারি। বারের নামের পূর্বে, বার, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, এই ধরনের বারগুলোর নামের পূর্বে কিন্তু আমরা হচ্ছে ওয়ান ইউজ করতে পারছি। নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট কোনো তারিখ বোঝালে তার পূর্বে কিন্তু আমরা ওয়ান ইউজ করতে পারছি। সো ওয়ান দ্য টেবিল, দেন হচ্ছে ওয়ান দ্য ওয়ে, আমি রাস্তার মধ্যেই আছি, ওয়ান দ্য ওয়ে, এভাবে ইউজ করতে পারি। ওয়ান দ্য মেটেন, নির্দিষ্ট একটা তারিখ। অন ফ্রাইডে, নির্দিষ্ট বার। ওয়ান হার বার্থডে, উপলক্ষ যেটা বললাম আমি, কোনো একটা অনুষ্ঠান, এক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি ওয়ান হার বার্থডে। অন দ্য বাইক, যখন কারো ওপর চড়ে আমি হচ্ছে ভ্রমণ বা যাত্রা করছি, অন দ্য বাইক, বাইকের ওপর যখন বসে আছি, আমি এবং বাইক একসাথে লেগে আছি। দেন হচ্ছে হর্স, ঘোড়ার ওপর বসে আছি। বাইসাইকেল, বাইসাইকেলের উপর বসে আছি, এরকম। অন দ্য রাইট অ্যান্ড লেফট বোঝাতেও কিন্তু আমরা ওয়ান ইউজ করব। সো এটুকু ছিল হচ্ছে আমার হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, অ্যাট, ইন, ওয়ানের ব্যবহার। আই হোপ, আমি আশা রাখছি আপনাদেরকে এই তিনটা বিষয় যথাযথভাবে বোঝাতে সামর্থ্যবান হয়েছে। সো আমরা কতটুকু বিষয়টা বুঝতে পারলাম একটু এক্সাম্পল দিয়ে দেখে নিব। সো বন্ধু, চলে যাচ্ছে এক্সাম্পলে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা অ্যাট, ইন এবং ওয়ানের হচ্ছে ব্যবহারগুলো দেখলাম, কোথায় কোথায় হবে, কিভাবে হবে, সেই বিষয়গুলো দেখেছি। এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব, সেটা হচ্ছে কিছু সেন্টেন্সে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারছি। আই কাম হেয়ার, আমি এখানে এসেছিলাম। 4 PM, একটা নির্দিষ্ট টাইমকে নির্দেশ করছে। সো ডেফিনেটলি নির্দিষ্ট সময়কে বোঝালে তার পূর্বে আমি অ্যাট ইউজ করব। হি লিভস, সে বাস করে নবীনগর, দ্যাটস মিন একটা ছোট্ট জায়গায় বোঝাচ্ছে। ছোট্ট জায়গার পূর্বে আমরা সবসময় অ্যাট ইউজ করব। ইমন লিভস, ইমন বাস করে কাজীপাড়ায় বাস করে। নারায়ণগঞ্জের কাজীপাড়ায়। সো ডেফিনেটলি এটা একটা বড় জায়গা নারায়ণগঞ্জ, দেন তারই একটা অংশ হচ্ছে কাজীপাড়া। সো এখানে আমি অ্যাট ইউজ করব, এন্ড এখানে কিন্তু ইন ইউজ করব। ইমন লিভস অ্যাট কাজীপাড়া, ইমন কাজীপাড়ায় বাস করে, ইন
নারায়ণগঞ্জের কাজীপাড়ায় বাস করে। সো ছোট স্থানের পূর্বে অ্যাট এবং বড় স্থানের পূর্বে কিন্তু আমাকে ইন ইউজ করতে হচ্ছে। শি গট ম্যারিড, সে বিয়ে করেছিল 55 যখন তার বয়স হচ্ছে 55 বছর। সো এখানে আমি অ্যাড ইউজ করব, নির্দিষ্ট একটা এজ বোঝাচ্ছে, নির্দিষ্ট বয়স বোঝালেও তারপর অ্যাড বসে। হি ওয়াজ বর্ন জুলাই, জুলাই একটা নির্দিষ্ট মাসের নাম, সো এখানে আমি ইন ইউজ করছি। দেন আই পাস্ট এইচএসসি, আমি এইচএসসি পাস করেছি 2011, সো এখানে নির্দিষ্ট একটা হচ্ছে সাল বোঝাচ্ছে, সো এখানেও আমি ইন ইউজ করব। সো আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম ইন ওয়াটাম, শরৎকালে সেখানে ছিলাম। সো এটা একটা ঋতুর নাম, ঋতুর নামের পূর্বে আমাকে ইন ইউজ করতে হচ্ছে। এছাড়া আমি যেটা বলেছিলাম ইনক্লোজড জায়গা, যেখানে হচ্ছে বদ্ধ কোনো জায়গার ভিতর কোনো কিছু বোঝালে সেটা তো ইন হবেই। দেন আমরা পাচ্ছি 1, ক্লাস উইল স্টার্ট, ক্লাসটি শুরু হবে বা ক্লাস উইল স্টার্ট সেপ্টেম্বর 12, একটা নির্দিষ্ট ডেট বোঝাচ্ছে, সো এখানে আমি 1 ইউজ করব। ম্যারেজ সেরিমনি উইল বি হেল্ড, ম্যারেজ সেরিমনি শুরু হবে স্যাটারডেতে শুরু হবে, সো এখানে আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে নির্দিষ্ট একটা তারিখ বা ডে পাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে 1 ইউজ করব। দেন আমি পাচ্ছি হচ্ছে দ্য বুক ইজ দ্য টেবিল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল, কারণ বই আর হচ্ছে টেবিল সমাসবাচ্যভাবে লেগে আছে। সো গাইস, এটুকু ছিল আজকের আলোচনা অ্যাট, ইন এবং অন সম্পর্কে। আমি পর্যায়ক্রমে প্রিপোজিশনের ক্লাসগুলো আলোচনা করব এবং পরবর্তীতে অন্য কোনো প্রিপোজিশন নিয়েই আপনাদের সামনে চলে আসব। সো আজকের ক্লাসটি আই হোপ, আমি আশা রাখছি যথেষ্ট হেল্পফুল হয়েছে আপনাদের জন্য, এবং আপনি যদি আমার ক্লাস থেকে উপকৃত হতে পারেন অবশ্যই অন্যকে শেয়ার করবেন, অন্যের কাছে ভিডিওটি শেয়ার করবেন তাকেও উপকৃত হওয়ার জন্য, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস, আজকের মতো এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।